এই মুহূর্তে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে দাঁড়িয়ে আছি। জানাচ্ছি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ পরিস্থিতি কি সেটা জানাচ্ছি। কিছুক্ষণ আগেই দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি কিন্তু এসেছিলেন এবং তিনি পরিদর্শনে গিয়েছিলেন। তার শারীরিক যে পরিস্থিতি, তার শারীরিক সর্বশেষ পরিস্থিতি তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তিনি বলেছেন যে কথা বলার মতন অবস্থায় নেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি বলেছেন যে তার যে শারীরিক অবস্থা, সেই শারীরিক অবস্থা যে সংকটাপন্ন ছিল সেরকমই রয়েছে, অপরিবর্তিত রয়েছে এবং সেটা থেকে বের করার জন্য, তার দ্রুত আরোগ্যর জন্য তিনি কিন্তু দেশবাসী, দলের যারা নেতাকর্মী আছে তাদের কাছে দোয়া চেয়েছেন। এবং দেখতে পাচ্ছেন যে এখানে এখনও পর্যন্ত নেতাকর্মীরা অনেক ভিড় করছে এবং তাদেরকে আসলে সরাতে বেশ বেগ পেতে হচ্ছে নেতাকর্মীদের। আমরা একটু কথা বলতে চাই বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল হকের সাথে। একটু যদি বলতেন যে বর্তমানে বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা ঠিক কেমন রয়েছে? আমাদের কর্তব্যরত যারা চিকিৎসক রয়েছেন এবং আমাদের প্রিয় নেত্রীর জন্য যে বোর্ড তৈরি করা হয়েছে তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং পর্যবেক্ষণের পরে আমরা যতটুকু এখন পর্যন্ত খবর পেলাম যে তিনি আগের চেয়ে কিছুটা বেটার ফিল করছেন। এবং আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশবাসীর কাছে এবং আমাদের সকল নেতাকর্মীদের কাছে আহ্বান করেছেন যে হসপিটালে ভিড় না করে আপনারা সকলেই ঘরে বসে আমাদের প্রিয় নেত্রীর জন্য দোয়া করেন এবং আপনাদের দোয়ার মাধ্যমে আল্লাহ যাতে কবুল করে আমাদের প্রিয় নেত্রীকে দ্রুত সুস্থতা দান করে আবার আমাদের মাঝে ফিরিয়ে আনেন। আচ্ছা, একটু যদি বলতেন যে আমরা একটু গুঞ্জন শুনছি যে তার অবস্থা যদি আরও সংকটাপন্ন হয় তাকে আসলে বাইরে আরও উন্নত চিকিৎসার জন্য নেওয়া হবে, সেই বিষয়ে আসলে দলীয় কোনো নির্দেশনা বা পরিকল্পনা আছে কিনা? এই বিষয়টি নিয়ে ইতিমধ্যে আমাদের যারা পর্যবেক্ষক টিম রয়েছে, যারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন, তারা পরিবারের সাথে কথা বলে এবং যদি প্রয়োজন হয়, যদি একটু বেটার ফিল করেন তাহলেই তাকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করবেন। বাট যেহেতু শারীরিক কন্ডিশন এখন পর্যন্ত স্টেবল না, তো সেই ক্ষেত্রে এই বিষয়টি নিয়ে পরবর্তী যে সিদ্ধান্ত সেটি আমাদের যারা ডাক্তার রয়েছেন, আমাদের যারা চিকিৎসক রয়েছেন, পর্যবেক্ষক টিম রয়েছেন, তারা পরবর্তীতে আমাদের প্রত্যেকটি সাধারণ মানুষের কাছে সেই ব্রিফটি করবেন এবং আমরা আশা করি যে আপনারা তখন বিষয়টি পরিপূর্ণভাবে জানতে পারবেন। আচ্ছা, আমরা জানি যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে আপনাদের সার্বক্ষণিক যোগাযোগ হচ্ছে। তিনি আসলে হাসপাতালের সার্বিক পরিস্থিতি নিয়ে এবং যারা নেতাকর্মী এখানে আসবেন তাদের নিয়ে আসলে কি ধরনের কথা বলেছেন এবং কি নির্দেশনা দিয়েছেন? তিনি ইতিমধ্যে বলেছেন যে আমাদের সকল নেতাকর্মীদেরকে আহ্বান করেছেন যাতে কেউ হসপিটালের সামনে এসে ভিড় না করে, কারণ এখানে অনেক সাধারণ রুগী রয়েছে, অনেক রুগীদের স্বজনরা রয়েছে, তাদের যাতে চলাচলে কোনো বিঘ্ন না ঘটে এবং আমাদের প্রিয় নেত্রীর জন্য বাসায় বসে, ঘরে বসে যাতে সকলে দোয়া করে যাতে তিনি দ্রুত সুস্থতা লাভ করে তিনি আমাদের মাঝে ফিরে আসেন। ধন্যবাদ। আসলে ব্যাপারটা এরকমই যে এখন আসলে দোয়া করা ছাড়া এখন আসলে তেমন কিছু করবার নেই নেতাকর্মীদের এবং এর জন্য দেশবাসীর কাছে কিন্তু দোয়াটা চাওয়া হচ্ছে বারবারই এবং কর্তব্যরত চিকিৎসক যারা আছেন তারা কিন্তু নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। আপনারা জানেন যে তিনি কিন্তু আসলে এভার কেয়ার হাসপাতালে উনি করোনারি যে ইউনিট রয়েছে সেখানে কিন্তু ভর্তি রয়েছে, নিবিড় পর্যবেক্ষণে তাকে চিকিৎসা করছেন এবং তাকে কাচ দিয়ে ঘেরা একটা রুমের মধ্যে রাখা হয়েছে, সেটা বলেছেন রুহুল কবির রিজভী। এবং বলেছেন যে অবস্থা গতকাল রাতে যেমন সংকটাপন্ন হয়েছিল আজকে কিন্তু এখনও পর্যন্ত ওইরকমই অপরিবর্তিত রয়েছে এবং পরবর্তী সময়ে যদি আসলে পরিস্থিতি আরও খারাপ হয় তাহলে সিদ্ধান্ত নেওয়া হবে পরিবার এবং দলের সিনিয়র যারা আছেন তাদের সাথে কথা বলে তাকে আসলে বাইরে নেওয়া হবে কিনা। এখনও পর্যন্ত তাকে উন্নত চিকিৎসার জন্য বাইরে নেওয়া হচ্ছে এবং এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে। এই ধরনের যে ব্যাপারগুলো রয়েছে সেই ব্যাপারগুলো আসলে খুব একটা ভিত্তি নেই বলেই নেতাকর্মীরা জানালেন। তবে হ্যাঁ, যে কোনো সময় অবস্থা খারাপ হতে পারে এরকম মর্মে তার জন্য কিন্তু আসলে সকল ধরনের সকল সুযোগ সুবিধা, বিশেষ করে এয়ার অ্যাম্বুলেন্স থেকে শুরু করে অন্যান্য যে সুযোগ সুবিধা রাখা দরকার সেগুলো কিন্তু দলের নেতাকর্মীরা রেখেছেন এবং মেডিকেল টিম যারা আছেন সার্বক্ষণিক তৎপর রয়েছেন এবং তারা সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছেন এবং তাদের সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু আসলে পরবর্তীতে কি হবে, তাকে দেশে রেখে চিকিৎসা করা সম্ভব হবে নাকি বাইরে নিয়ে যাওয়া হবে সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।